জিম্বাবুয়ের সাথে বাংলাদেশ দল গত দুদিন কেমন কাটালো সেই বিষয় নিয়ে এই মুহূর্তের আলোচনা। বাংলাদেশ দল প্রথম দিন বল করে খুব ভালো শুরুর দিকে করতে না পারলেও শেষ বিকেলে এসে তাইজুলের ঘূর্ণিতে জিম্বাবুয়ে দল একেবারে দুমড়ে মুচড়ে যায় এবং একটা উইকেট তাদের হাতে ছিল। গতকালকে সকালে এসেই সেই উইকেটটিও তাইজুল তুলে নেন এবং 227 রানে জিম্বাবুয়ে দল অল আউট হয়ে গেছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাট করতে নেমে অসাধারণ খেলছিল এটা বলা যায়। উদ্বোধনী জুটিতে অনবদ্য ইনিংস কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা অনেকদিন পর খেলেছে, প্রায় 1 বছর পরে 100 ঊর্ধ্ব অর্থাৎ 50 ঊর্ধ্ব একটা ইনিংস বাংলাদেশ খেলতে পেরেছে উদ্বোধনী জুটিতে, যেখানে 118 রানেই প্রথম উইকেটের পতন। এনামুল হক বিজয় যেখানে আউট হয়েছিলেন তিনি 291 রান 7 উইকেটে বাংলাদেশ শেষ করেছে। সাদমান ইসলাম, যাকে নিয়ে প্রশ্ন উঠছিল, সেই মুহূর্তে প্রশ্নের জবাব তিনি দিয়েছেন, 120 রান করেছেন। এনামুল বিজয় অনেকদিন পর দলে সুযোগ পেয়েছেন, প্রায় 3 বছর পরে। টেস্ট ক্যারিয়ারটা অতটা সমৃদ্ধ না, মাত্র 12টা টেস্ট এর আগে খেলেছেন। সুতরাং তিনি আজকে রান করেছেন 39 রান। মমিনুল হক 33, নাজমুল শান্ত যিনি করেছেন 23, মুশফিকুর রহিম 40, জাকির আলী অনেক 5 রান। মুশফিক রান আউট হয়েছেন, ইনফ্যাক্ট তিনি ভালো খেলছিলেন। এরপর মেহেদী মিরাজ নট আউট 16 এবং নাইম হাসান 3 রান করেছিলেন, তিনি আউট হয়ে গেছেন এবং তাইজুল 5 রানে। দুজন ব্যাটার বাইরে রয়েছেন, একটা তানজিম সাকিব এবং হাসান মাহমুদ, দুজনেও ব্যাট চালাতে পারেন মোটামুটি। আমরা ধরছি যে আর 50টা রান হয়তো বা আসতে পারে, বা তার বেশি আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে 30 থেকে 50 রান হলে এই মুহূর্তে 64 রানে বাংলাদেশ এগিয়ে রয়েছে। অর্থাৎ বাংলাদেশ কিছুটা হলেও লিড নিয়ে আগামীকালকে যদি 120-30 রানের একটা লিড নিয়ে ছেড়ে দিতে পারে প্রথম সেশনটা খেলে, তাহলে দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করবে জিম্বাবুয়ে, তখন কিন্তু একটা চাপ থাকবে। যদি এই চাপের আলোচনা জিম্বাবুয়ের সাথে হওয়া উচিত নয়, তারপরে করতে হচ্ছে, কারণ প্রথম টেস্টে বাংলাদেশ হেরে গেছে। এখন এটা সম্মান রক্ষা জিততেই হবে বাংলাদেশের সমালোচকদের জবাব দিতে হলে। তো সেই জন্য আগামীকালকে 120-30 রানের একটা লিড নিয়ে ছেড়ে দেবে এবং জিম্বাবুয়েকে যদি 200-220-এর মধ্যে আটকে দিতে পারে, তাহলে এই টেস্ট ম্যাচ বাংলাদেশ অনায়াসে জয়লাভ করতে পারবে। তবে একটা স্মরণীয় বিষয়, তাইজুল তিনি কিন্তু 6টি উইকেট পেয়েছেন।